আপনাদের এই ক্লিনিক মূলত কাদের উদ্যোগে হচ্ছে? আমাদের বর্ধমান হসপিটালের প্রধানত বর্ধমান হাসপাতালের ডাক্তারবাবুর উদ্যোগে হচ্ছে। বাট আমরা যেহেতু কলকাতায় এর একটা প্রতীকী আন্দোলন, আমাদের যে বোনের সঙ্গে যে ধরনের ধর্ষণ এবং মার্ডারের কেস হয়েছে তাকে উপলক্ষ করে আমরা যে জনসাধারণকে মেসেজ দিতে চাইছি যে আমরা সামগ্রিকভাবে ইমার্জেন্সি পরিষেবা বন্ধ রাখলেও আমরা কিন্তু পরিষেবা ওপিডি পরিষেবা বা আমাদের যে সমস্ত আনুষঙ্গিক পরিষেবাগুলো সেগুলো কিন্তু স্যাররা দিয়ে যাচ্ছেন এবং তার বেসিসেই তার উপর ভিত্তি করেই আমরা বলতে চাইছি যে আমরা এটা প্রতীকী আন্দোলন এবং তার সঙ্গে আমরা রোগীদের বিনামূল্যে আমাদের যতটুকু পরিষেবা দেওয়া যায়, ওষুধ বা বেসিক ইসিজি বা ধরুন সিবিজি চেক করা, ব্লাড টেস্ট, এগুলো যতটুকু পরিষেবা দেয় সেগুলো দেওয়ার চেষ্টা করছি। কদিন চলবে এটা? আমরা আপাতত তেমন লিখিত আকারে কোনো নিয়ম বের করিনি যে কতদিন চলবে, বাট আমরা নিজেও জানি না আন্দোলন যেভাবে চলবে আমরা সেভাবে প্ল্যান করবো জিনিসগুলো। কি কি পরিষেবা আমাদের এখানে বেসিক ওপিডি সার্ভিস যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, পেড, এবার ডেন্টাল আমাদের আছে, ইএনটি আছে, আই আছে, ইসিজি এবং গ্লুকোজ মনিটরিং এর ব্যবস্থাও আছে। দেখা গেল তো ওষুধও দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম বিনা পয়সায় ওষুধও দেওয়া হচ্ছে। যতটা সম্ভব আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের কাছে বার্তা এটাই দেওয়ার যে আপনাদের সাধারণ মানুষের কাছে বার্তা এটাই দেওয়ার আপনারা যেভাবে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এতদিন অবধি আন্দোলনের সাথে দিয়েছেন, আমরাও আপনাদের সাথে আছি। বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে, যেটা হাসপাতালে যে প্রতিটি আন্দোলনের কথা বললো ওপিডি বন্ধ আছে, সেটার প্যারালালি কিন্তু আমরা এখানে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা এখানে অভয়া ক্লিনিক খুলেছি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সেই জিনিসটা হচ্ছে। সাধারণ মানুষের কাছে, বর্ধমানের জনগণের কাছে অনুরোধ, যদি ওপিডিতে দেখাতে অসুবিধা হয় বা অসুবিধা হওয়ার কথা নয়, ওখানেও স্যারেরা পেশেন্ট দেখছেন, কিন্তু যদি কেউ কোনো রকমভাবে অসুবিধা বোধ করেন তাহলে অবশ্যই আমাদের অভয়া ক্লিনিকে আসতে পারেন, বিনামূল্যে আমাদের দেখাতে পারেন, জুনিয়র ডক্টরসরা আছে, বিনামূল্যে ওষুধ পেতে পারেন, সব রকম সুযোগ সুবিধাই আছে। 10টা থেকে মোটামুটি যতক্ষণ পেশেন্ট থাকবে 2-2:30 অবধি, ওপিডি টাইমটা বেসিক্যালি ততক্ষণ চলবে। এই সময় আপনারা তো বেশিরভাগ জুনিয়র ডাক্তারই এখন ক্যাম্পে রয়েছেন অভয়া ক্লিনিকে, তো ওপিডিতে কি ওপিডিতে তো স্যারেরা প্রথম দিন থেকেই আছে না? না, একদমই না। ওপিডিতে আমাদের স্যারেরা আগে থেকে যেমন সার্ভিস দিতেন সেরকম সার্ভিস দেওয়া হচ্ছে এবং আমাদের যারা ইমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত তারা কিন্তু আমাদের সেই ক্লিনিকে নেই। যারা মানে ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে বা সার্জারি, পেড বা গাইনি লেবার রুম, ডেলিভারি রুম, সেখানে কিন্তু আমাদের সেখানকার ডাক্তারবাবু আছেন। ইমার্জেন্সি সার্ভিস যেমন চলছিল তেমন চলছে। একদম আগে যেমন। আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে যে কতদিন ধরে কি হয়েছে না হয়েছে, আপনারা এটা একটু দেখিয়ে দিন। আমাদের এটা 9 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত হসপিটালের ইমার্জেন্সি পরিষেবা বন্ধ আছে, কিন্তু বাকি পরিষেবা সব অন আছে। তো তার পরিসংখ্যান একটা দেওয়া আছে। মেডিসিন বিভাগে আমাদের মোটামুটি 1000 জনের মতো রোগীকে পরিষেবা দিয়েছি, শিশু বিভাগে 800-র কাছাকাছি, এবং ডেলিভারি হয়েছে 575, এবং জেনারেল সার্জারিতে ওটি হয়েছে 540-এর কাছাকাছি, সঙ্গে ইএনটি, অস্থি বিভাগ এবং চক্ষু, 3টে বিভাগ মিলে ওটি হয়েছে আমাদের 465, এবং স্ত্রী রোগ পশু বিভাগে মানে ওটি হয়েছে 150। তো এগুলো শুধু ওটি হয়েছে, মানে সঙ্গে তো আমরা যেগুলো কনজারভেটিভ ট্রিটমেন্ট হয় সেগুলো তো চলছে পাশাপাশি। আর সাধারণ মানুষের কাছে একটাই কথা, নানা রকম গুজব রটানোর চেষ্টা চলছে যে এমার্জেন্সি পরিষেবা বন্ধ আছে, পরিষেবা পাচ্ছেন না, গরিব মানুষ পাচ্ছে না। একদমই ভুল ধারণা, এটা একদমই একটা ভুল তথ্য, চারিদিকে অপপ্রচার চলছে। আমাদের কাছে স্ট্যাটিস্টিক্সও আছে, আমরা প্রমাণও দিতে পারি। সাধারণ মানুষের যদি কোনো অসুবিধা হয়, ওপিডিও খোলা, স্যারেরা দেখছেন, এমার্জেন্সিতে আমরাও আছি, স্যারেরাও আছে, কোনো রকম কিচ্ছু অসুবিধা নেই। সমস্ত টেস্ট, এমআরআই, ইসিজি, সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে, যেরকম আগে হচ্ছিল সেরকম এখনই হচ্ছে। কিন্তু আমাদের এই যে প্রতীকী আন্দোলন, এটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা আমরা নবভাবে একটা প্রয়াস করেছি, যেখানে সমস্ত মানুষদের আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন। এখানে সমস্তভাবে ব্যবস্থা করা রয়েছে। সমস্ত যে ডাক্তারবাবুকে আপনারা ওপিডিতেও দেখাতেন, সেই ডাক্তারবাবুরাই এখানে রয়েছেন, তারা এখানে আসুন। এখানে ইসিজির ব্যবস্থাও রয়েছে, এখানে সমস্ত ওষুধ দেওয়ার ব্যবস্থাও রয়েছে, এবং বিনামূল্যে, কমপ্লিটলি বিনামূল্যে। কতদিন চলবে সে বিষয়ে আমাদের এতটা এখনো ভাবিনি, কিন্তু আজ থেকে আমাদের শুরু হলো। আজ থেকে মানুষের মাধ্যমে মানুষের কাছে আপনারা পৌঁছাতে চাইছেন। যেরকম বললাম যে আমাদের যেমন ওপিডি হয় সারা পশ্চিমবঙ্গে, যেই সময়টা ওপিডি হয় সমস্ত সরকারি মেডিকেল কলেজে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, আমরা 10টায় শুরু করেছি। যতক্ষণ অবধি পেশেন্ট পাবো, পেশেন্ট থাকবে, ততক্ষণ অবধি আমরা ওপিডিতে পেশেন্ট দেখব। আমার নাম অভিরূপ নাগ। হ্যাঁ, আমার নাম অনির্বাণ সেন। আমি অর্থোপেডিক ডিপার্টমেন্টের 2য় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং।
ডক্টর অরিজিৎ মন্ডল, সার্জারি, সেকেন্ড ইয়ার পিজিটি। ধন্যবাদ।